আপনারা সবাই কমেন্ট করেই যাবেন, কিন্তু আপনাদের কোনো কমেন্টের অ্যান্সার দেওয়া হবে না, এটা তো হতে পারে না। আর এজন্যই হাজির হয়ে গেলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে। অর্থাৎ বকুলপুর নাটকে আপনারা যারা যারা কমেন্ট করেছেন, চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর হ্যাঁ, তার মধ্যে মেইন কমেন্টগুলো একই ধরনের হয়েছে, আর সেটা হচ্ছে বকুলপুর নাটকের সিজন 3 কবে প্রচারিত হবে। আর এই কমেন্টের অ্যান্সার সবার আগেই দিয়ে নিচ্ছি। আসলে এই কমেন্টের অ্যান্সার হচ্ছে বকুলপুর নাটকের সিজন 3 অবশ্যই প্রচারিত হবে, সেটা 2-3 মাসের মধ্যেই প্রচার শুরু হয়ে যাবে। তো বেশি বকবক না করে চলে যাচ্ছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। তো ভিউয়ার্স, ফার্স্টলি বলে নিচ্ছি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চটজলদি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের ফার্স্ট কমেন্ট করেছে সজীব আহমেদ 4660। উনি লিখেছেন, দাদাভাইকে দেখানো দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ সজীব আহমেদ। হ্যাঁ, অবশ্যই শেষ দিকে দাদাভাইয়ের ব্যাক সাইড দেখালেও তার ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের সাইডটা অবশ্যই দেখানো উচিত ছিল। তবে ডোন্ট ওয়ারি, সামনের সাইডটা আপনারা সিজন 3তেই দেখতে পারবেন, আর এজন্যই ওটা বাদ রেখে দিয়েছে। আমাদের নেক্সট কমেন্ট করেছে মিজানুর রহমান, লিখেছেন ফিনিশিংটা ভালো হয়নি। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও কমেন্ট করেছেন এমডি আরিফুল ইসলাম, লিখেছেন আমার কাছে খুব ভালো লাগছে, বকুলপুর সিজন 3 দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, অবশ্যই দেখতে পারবেন। বংশীবাদা পাউল লিখেছেন সিজন 3 লাগবে, জি অবশ্যই দেয়া হবে। ফজলুর রহমান উনি লিখেছে সিজন 3 চাই, অবশ্যই দেয়া হবে। আমাদের আরও কমেন্ট করেছে মহিদুল ইসলাম, উনি লিখেছেন সিজন 3 চাই, হ্যাঁ অবশ্যই দেয়া হবে। আর নেক্সট কমেন্ট করেছেন ইউসার BI2BY, উনি লিখেছেন কায়সার ভাই, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, বকুলপুর নাটক সিজন 3 অতি দ্রুত আপলোড দিবেন প্লিজ প্লিজ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, যেহেতু কায়সার ভাই এই নাটকের পরিচালক, সে অবশ্যই অতি দ্রুত আপলোড দেবারই ট্রাই করবে। নেক্সট কমেন্ট করেছেন ইউসার ZZ1, উনি লিখেছেন ভাই কবে নাগাদ সিজন 3 শুরু হবে জানাবেন প্লিজ। জি, ভিডিওর শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে যে 2-3 মাসের মধ্যেই কিন্তু সিজন 3 শুরু হয়ে যাবে। নেক্সট কমেন্ট করেছেন সজীব আহমেদ, উনি লিখেছেন তাড়াতাড়ি দেখতে চাই সিজন 3, অবশ্যই তাড়াতাড়ি দেওয়া হবে। নেক্সট কমেন্ট করেছে শঙ্কর ভৌমিক, উনি লিখেছেন আমার মতে এই নাটকটি এখানে শেষ হয়ে ভালো হয়েছে, এরপর হয়তো পার্ট 3 আসতে পারে। সবথেকে ভালো হয়েছে নাটকটি শেষ হয়েছে পর্ব 7, 8, 9, মনে থাকার মতো একটা সংখ্যা। অসংখ্য ধন্যবাদ শঙ্কর ভৌমিক। জি, অনেক সুন্দর একটি নাম্বারে কিন্তু শেষ হয়েছে 7, 8, 9, 789। নেক্সট কমেন্ট করেছে ইউসার VZ1UY, উনি লিখেছেন নাটকের ফিনিশিং হয় নাই, বিবার চেয়ারম্যানের জামাই কই মানে বুঝতে পারছি না। নেক্সট কমেন্ট করেছেন রয়্যাল মাহমুদ, উনি লিখেছেন কিছু শুনতে চাই না, বাস একটাই দাবি, সিজন 3 দেখতে চাই। রয়্যাল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামাল উদ্দিন মক্কা লিখেছেন আমার কাছে খুব ভালো লাগে, বকুলপুর সিজন 3 দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেক্সট কমেন্ট করেছে আব্দুল সালাম, লিখেছেন দাদাভাইকে পরিচয় করা দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম। জি, অবশ্যই পরিচয় সিজন 3তে করা হবে। কৃষ্ণপদ ভৌমিক উনি লিখেছেন গত পর্বেগুলো বলে লাভ কি, নতুন কিছু এই নাটকে দেওয়া হবে। জি, অবশ্যই সিজন 3তে নতুন কিছুই দেওয়া হবে। কামাল বড়ুয়া লিখেছেন আমার কাছে ভালো লাগে নাই, কারণ বকুলপুর নাটকটা সুন্দরভাবে মিল হয়নি, আরও একটু বাড়ালে বোধ হয় ভালো হতো। কামাল বড়ুয়া, জি বাড়ানোর জন্যই সিজন 3 আসতে চলছে। এমডি আলামিন লিখেছেন ফিনিশিং ভালো হয় নাই, বকুলপুর নাটকের সিজন 3 খুব দ্রুত চাই। অসংখ্য ধন্যবাদ এমডি আলামিন। ফাহিম খালাসি, উনি লিখেছেন থ্যাংক ইউ ভাই, আমি বকুলপুর সিজন 3 অপেক্ষায় করব সব সময়। ফাহিম খালাসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি শফিউল্লাহ, উনি লিখেছেন দাদা ভাইয়ের পেছন দেখলাম, কিন্তু সামনের সাইডটা না দেখাইলে আমি বেশি কষ্ট পাবো, আর কায়সার সাহেবকে গালাগালি করব, কারণ উনি ভালো পরিচালক না। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কী যেন বলে, দাদা ভাইয়ের সামনের সেট আপনারা সিজন 3তেই দেখতে পারবেন। এমডি সৌরভ লিখেছেন কিন্তু কায়সার ভাই তো বলছে আর দিবে না নাটক, সিজন 3 চাই।
না, কায়সার ভাই বলেছে আর দিবে না, এটা বলে নাই কায়সার ভাই। আপনি যদি ভালোভাবে শোনেন কথাটা তাহলে দেখবেন যে কায়সার ভাই সিজন 3 দেবার আশ্বাস দিয়েছেন। কিন্তু শঙ্কর ভৌমিক উনি অনেক বড় করে লিখেছেন, আমি নাটকটি সম্পূর্ণ দেখেছি। আমার মতে যদি পরিচালক তৃতীয় পর্ব নিয়ে আসেন তাহলে যেন অপ্রয়োজনীয়ভাবে নাটক শুধুমাত্র লম্বা করার জন্য প্রচুর সময় না নষ্ট করা হয়। কারণ এই গল্পটা দিয়ে তৃতীয় কেন 300 পর্ব উনি চালিয়ে যেতে পারবেন বলেই আমার বিশ্বাস। শুধু ওনাকে খেয়াল রাখতে হবে গল্পটা যেন দর্শকদের সামনে একঘেয়েমি না হয়ে যায়। আর শঙ্কর ভৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা কমেন্ট করার জন্য। জি, উনি যেহেতু পরিচালক এগুলো ওনার মাথায় অবশ্যই থাকবে। নেক্সট কমেন্ট করেছেন সুবল বড়ুয়া, উনি লিখেছেন এক কথায় সিজন 3 চাই। অসংখ্য ধন্যবাদ, সিজন 3 আসতে চলছে। এমডি দিন ইসলাম লিখেছেন সিজন 3 চাই। জি, সিজন 3 আসতে চলছে। মিস খালেদা আক্তার লিখেছেন নাটক না সুন্দর ছিল কিন্তু ভালো করে মেলানো হলো না। আন্তরিকভাবে দুঃখিত এমডি খালেদা আক্তার। এমডি শরীফ আমাদেরকে অনেক বড় একটি কমেন্ট করেছে। উনি লিখেছেন ভাই আমার কাছে মনে হইল যে নাটকটা খুব জনপ্রিয়তা, এটা আমাদের অনেক মন কেড়ে নিয়েছে। বাট আমার কাছে মনে হয় চিতা ভাই যেটা গুড্ডি তালুকদার তার পরিচয়টা এভাবে ভালো লাগলো না, কারণ সে তো একদম চিতা ভাই, তার পরিচয় অন্যরূপে দিলে ভালো হতো। আসলে উনি বোঝাতে চাচ্ছেন যে চিতা ভাইয়ের পরিচয়টা অন্যভাবে দিলে ভালো হতো, কারণ নাটকের দ্বিতীয় মেইন টপিক কিন্তু হচ্ছে এই চিতা ভাই। তবে এটা আমরাও অনেক ব্যাপারে ডাউট করেছি যে আসলেই চিতা ভাইয়ের পরিচয়টা গুড্ডি সাহেব যে 1 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছে, এবং ব্যাপারটা দিবা যে হাইড করার ট্রাই করেছে, দিবা যে অতটাও ভালোভাবে ব্যাপারটা নেয়নি, এটা আসলেই উচিত হয়নি। কারণ চিতা ভাইয়ের ক্যারেক্টার কিন্তু অনেক বড় একটা ক্যারেক্টার ছিল। আমিও আপনার সাথে একমত। বিশ্বনাথ দে উনি লিখেছেন বকুলপুর সিজন 3 দেখতে চাই, তাড়াতাড়ি শুরু করুন। তবে মুসলিম সরকারের অভিনয় আর দেখা যাবে না, খুব খারাপ লাগছে। সবাইকে দেখা গেলেও কিন্তু খাদুবাবুকে দেখা গেল না। খাদুবাবুকে আমি বুঝতে পারছি না, উনি এমপি হতে গেছে। ও খলিল সাহেব, জি বুঝতে পারছি, উনি খলিল সাহেবকে ফান করে খাদুবাবু লিখেছেন। আসলে খলিল সাহেবের যে অভিনয়গুলো ওগুলো আসলেই খাদুবাবুর অভিনয় বলা যায়। যাই হোক, ওনার কমেন্টটা আমি আগে শেষ করি। খুব ভালো লাগলো, লেখক ও পরিচালককে অনেক ধন্যবাদ সুন্দর নাটক পরিচালনা ও লেখার জন্য। সবশেষে সব কুশলীদের অনেক ধন্যবাদ সুন্দর চরিত্র ফুটিয়ে তোলার জন্য। আশা করছি এরকম নাটক আরও দেখব। আমি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলা থেকে নিয়মিত দর্শক। ধন্যবাদ, শুভরাত্রি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ দে। জি, আপনার কমেন্ট আগেও অনেকবার পড়েছি। আপনি যে আমাদের এই নাটকটা অনেক সুন্দর পছন্দ করেন সেটা আজকেও আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে নাটকটি দেখবার জন্য। নেক্সট কমেন্ট করেছেন আলী আকবর, উনি লিখেছেন শেষটা ভালো হয়নি। ধারাবাহিক নাটকের এই একটাই বড় সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ আলী আকবর। ইন্টুসেন্ট মিয়া উনি লিখেছেন আমি এই নাটকের নামে মামলা পরিচালনা করুম। সেন্টুস মিয়া, আসলে আপনি কেন এই নাটকের নামে মামলা করবেন আমি আদৌ জানি না, বাট এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি মনির হোসেন লিখেছেন দাদাভাইকে তো দেখতে পাইনি, দাদাভাইকে তাকে তো দেখাতে হবে, কিভাবে বুঝবো কে ছিল দাদাভাই। জি, আসলে দাদাভাই কে ছিল বা দাদাভাইকে দেখতে পারেননি এটি বাদ রেখেছে, কারণ সিজন 3-তে দাদাভাইয়ের অনেক বড় একটা টপিক আসতে চলছে, আর এজন্যই টুইস্টটা রাখার জন্যই কিন্তু দাদাভাইয়ের ফেসটা হাইড করা হয়েছে। নেক্সট কমেন্ট করেছে এমডি আরিফ, উনি লিখেছেন সিজন 3 চাই, অবশ্যই দেওয়া হবে। এমডি শফি উল্লাহ উনি লিখেছেন বকুলপুর নাটক ভালো লেগেছে। জি, অসংখ্য ধন্যবাদ। এমডি ইসলাম লিখেছেন দাদাভাইকে শাস্তি দেওয়া দরকার ছিল। জি, আপনার সিজন 3-তে দাদাভাইয়ের শাস্তি হবে না দাদাভাই সবাইকে শাস্তি দিবে এগুলো দেখতে পারবেন। সুতরাং আপনাকে সিজন 3 দেখার আমন্ত্রণ রইল। ইউসার EV3 উনি লিখেছেন সিজন 3 দেখতে চাই। জি, দেখা হবে। তপন সাহা উনি লিখেছেন খুব ভালো একটি নাটক। জি, অসংখ্য ধন্যবাদ তপন সাহা। এছাড়াও আমাদেরকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, বাট এতগুলো কমেন্ট কিভাবে পড়বো বুঝতে পারছি না। জামাল আহমেদ লিখেছেন আমি নাটকের সবগুলো পর্ব দেখেছি, দারুণ লাগছে, তবে আল্লাহর হায়াত যদি রাখে তাহলে সিজন 3 দেখার অপেক্ষায় রইলাম। জামাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদেরকে আরও কমেন্ট করেছে জোবাইর হোসেন দুটো কমেন্ট করেছে। মোহাম্মদ আবুল বাশার কমেন্ট করেছে। শাহিনুর ব্লগস উনিও কমেন্ট করেছে, উনি লিখেছেন নিগার আর খলিল মেম্বারের কথা একটু বললেন না,
ওদের মিলটাও তো দরকার ছিল। জি, নিগার আর খলিল মেম্বারের যে মিলটা সেটা আপনার সিজন 3-তে দেখতে পারবেন। নেক্সটে আরও কমেন্ট করেছেন হাসান মেহেদি, আমাদেরকে আরও কমেন্ট করেছেন জান্নাতুল ফেরদাউস বেতাগি, উনি বেতাগি থেকে কমেন্ট করেছে। আরও কমেন্ট করেছে বাবুল তালুকদার, আমাদের আরও কমেন্ট করেছে বেপরোয়া মন, আমাদের আরও কমেন্ট করেছে এমডি সেলিম। রুহুল আমিন কমেন্ট করেছে, আমাদেরকে আরও কমেন্ট করেছে এমডি আক্তার আলী। আসাদুজ্জামান মণ্ডল কমেন্ট করেছে, আমাদেরকে আরও কমেন্ট করেছে এমডি সজীব মাহমুদ, এমডি আসাদুল ইসলাম, এমডি তুহিন। আমাদেরকে আরও কমেন্ট করেছেন মক্কা শাহিন আলম, আমাদেরকে আরও কমেন্ট করেছেন আব্দুল মতিন, আমাদেরকে আরও কমেন্ট করেছে হামিদুল ইসলাম। এছাড়াও হাসান কাউসার আমাদেরকে কমেন্ট করেছে, নুসরাত প্রিয়াঙ্কা আমাদেরকে কমেন্ট করেছে, সুবর্ণ ভৌমিক আমাদেরকে কমেন্ট করেছে, এমডি জামান, এছাড়াও এমডি সাইদুল, এমডি জালাল উদ্দিন, শলিঙ্কর বিশ্বনাথ আমাদের আরও কমেন্ট করেছে এমডি রফিক, এমডি শাহিনুল ইসলাম, লিটন তালুকদার আমাদের আরও কমেন্ট করেছে এমডি তোফাজ্জল, মোহাম্মদ আসাদুজ্জামান হোসাইন আমাদেরকে কমেন্ট করেছে। এছাড়াও কিন্তু আমাদেরকে অনেক কমেন্ট করেছে, বাট সময়ের অভাবে সকল প্রশ্নের অ্যান্সার এবং সকল কমেন্টের উত্তর না দিতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি ট্রাই করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এবং আপনাদের সবাইকে আরও একবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা এভাবে এত মানুষ আমাদের নাটকের সাথে জড়িয়ে আছেন, আমাদের চ্যানেলের সাথে জড়িয়ে আছেন। এবং আশা করব আমাদের বাকি যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে এভাবেই আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত চ্যানেলের সাথে থাকতে কিন্তু একদম ভুলবেন না। স্টে টিউন অ্যান্ড সি ইউ সুন।